লালন সাঁই ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি, যিনি ফকির লালন, লালন শাহ বা মহাত্মা লালন নামেও পরিচিত। তিনি ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তাকে বাউল গানের অগ্রদূত ও সম্রাট হিসেবে গণ্য করা হয়। তার জন্ম ও জাতিগত পরিচয় নিয়ে বিতর্ক থাকলেও তিনি হিন্দু মুসলমান উভয় ধর্মের শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন এবং সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দেন। তার রচিত অসংখ্য গানে অসাম্প্রদায়িক মানবতাবাদী দর্শন ও মর্মী ব্যঞ্জনা প্রকাশ পেয়েছে, যা সহজ সরল অথচ গভীর তাৎপর্যপূর্ণ। লালন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়াতে একটি আখড়া তৈরি করেন, যেখানে তিনি শিষ্যদের আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তার শিষ্যরা তাকে সাঁই বলে সম্বোধন করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 298টি গান সংগ্রহ করে 20টি প্রবাসী পত্রিকায় প্রকাশ করেন এবং তার দর্শন দ্বারা প্রভাবিত হন। 1297 বঙ্গাব্দের 1 কার্তিক 17 অক্টোবর 1890 ছেঁউড়িয়ায় লালন পরলোক গমন করেন।